12 জুন 2025 গুজরাটের আহমেদাবাদের আকাশ হঠাৎই কেঁপে উঠল। বিকট এক শব্দে থমকে গেল জনজীবন। শহরের উপর দিয়ে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানের একটি অংশ হঠাৎই আগুন জ্বলে উঠল এবং বিধ্বস্ত হল বিজে মেডিকেল কলেজ হসপিটাল কমপ্লেক্সের কাছে। চারিদিকে আতঙ্ক, ধোঁয়া আর মানুষের আর্তনাদ, জ্বলে যাওয়া ছিন্ন বিচ্ছিন্ন লাগেজ আর নিথর দেহ। আতঙ্কে বহু মানুষ ছুটে আসছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ ব্যস্ত হয়ে এই সুযোগের মূল্যবান কিছু তুলে নিচ্ছে। কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতিতেই সামনে এলেন একজন সম্পূর্ণ আলাদা সাধারণ মানুষ। নাম রাজেশ প্যাটেল, বয়স 57, পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। কিন্তু সেদিন তিনি ছিলেন এক নিঃস্বার্থ মানবিকতার প্রতীক। বিধ্বস্ত স্থল থেকে মাত্র 300 মিটার দূরে ছিলেন রাজেশ। বিস্ফোরণের শব্দ শুনেই তিনি ছুটে আসেন আত্মীয়র পরিচালিত একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে। আমি দেরি করতে পারি না, এই ছিল তার মানবিকতা, এই ছিল তার মনোভাব। তখন চারপাশে শুধু ধোঁয়া আর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। প্রথম 20 মিনিট তারা ভেতরে ঢুকতেই পারেনি, তবুও তিনি অপেক্ষা করেননি। তিনি প্রস্তুত ছিলেন হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রাজেশ ও অন্যান্য উদ্ধারকারী সদস্যরা এগিয়ে যান। ধ্বংসস্তূপে পা রাখার পর তিনি যেসব দৃশ্য দেখেন তা রীতিমতন হৃদয় বিদারক। জ্বলে পুড়ে যাওয়া দেহ, আহত যাত্রীর আর্তনাদ, ঝলসে যাওয়া বিক্ষিপ্ত লাগেজ, পাসপোর্ট, কাপড় আরো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তারই মধ্যে তিনি মৃতদেহ তোলেন, আহতদের অ্যাম্বুলেন্সে তুলে হসপিটাল পাঠান। উদ্ধার কাজ শেষ হবার পরেও রাজেশ সরে দাঁড়ায়নি। তিনি আবার ফিরে যান ধ্বংসস্তূপের কাছে, খুঁজে পান যাত্রীদের ছড়িয়ে থাকা জিনিসপত্র। 70 তলা সোনার অলংকার, 8 থেকে 10টি রূপার সামগ্রী, 50,000 টাকার নগদ, কয়েকটি পাসপোর্ট, একটি ভাগবত গীতা, কিছু মার্কিন ডলার। সেই জিনিসগুলো চুরি করতে পারত বা নিজের কাছে রেখে দিতে পারত, কিন্তু রাজেশ তা করেননি। তিনি সমস্ত কিছু উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন আর বলেন, এই জিনিসগুলো নিহতদের পরিবারগুলোর কাছে অমূল্য, এটা তাদের কাছে শেষ স্মৃতি। আমি শুধু আমার কর্তব্য করেছি। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, মিডিয়া, নিহতদের আত্মীয়রা রাজেশের সততায় অভিভূত হয়ে যান। অনেকেই বলেন, এই জিনিসগুলো টাকা দিয়ে ফেরত পাওয়া যেত না। রাজেশ না থাকলে আমরা হয়তো আমাদের প্রিয়জনের শেষ স্মৃতি হারিয়ে ফেলতাম। প্যাটেলের এই কাজ কোনো মিডিয়া সরগোল করেনি। তিনি লাইমলাইট চাননি, তিনি চাননি কোনো পুরস্কার। চেয়েছিলেন শুধু একজন মানুষের কাজ করতে, একজন মানবিক মানুষ হিসাবে। এই গল্পে শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি মানবিকতার জয়গাথা। আমরা প্রায়ই বলে থাকি আমরা সমাজের পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনের শুরু হয় একজন ভালো মানুষের কাছ থেকে, যেমন রাজেশ প্যাটেল। একজন মানুষের সততা, দায়িত্ববোধ এবং সহানুভূতির মধ্যে লুকিয়ে থাকে সত্যিকারের নায়কের পরিচয়। আমরা সবাই রাজেশ প্যাটেলের মতন হতে পারবো না হয়তো, কিন্তু অন্তত নিজের মধ্যে একটা সৎ ও মানবিক মানুষ গড়ে তুলতে পারি। কারণ মানবতা, সততা আর দায়িত্ব, এই তিনটিই হলো মানুষের সবচেয়ে বড় গুণ। আপনার চারপাশে এইরকম কোনো নায়ককে যদি দেখে থাকেন, প্লিজ কমেন্টে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরো মানুষ সত্যিকারের মানবিকতা চিনতে পারে।